প্রচণ্ড এক্সাইটেড, সবাইকে দেখলে বুঝতেই পারবে, সবাই খুব সুন্দর করে সেজে গুজেছে। আমি সাজিনি, যাতে আমি একটু বেঁচে গেছি, কারণ লং কন্টিনিউটি হয়, রোজ রোজ সাজতে হয়, আমার ভালো লাগে না। কিন্তু বাকি সবাই সেজেছে, সবাই খুব সুন্দর লাগছে। আর সবাই অ্যাকচুয়ালি খুব এক্সাইটেড, কারণ আজকে অনেক দিন বাদে সবার একসঙ্গে শ্যুট আছে। তো সবাই প্রচণ্ড হাসি মজা আনন্দ করছি, তার সঙ্গে শ্যুটও চলছে। বাড়িতে নতুন গেস্ট, কতটা এক্সাইটেড, কতটা আপ্যায়ন করতে হবে? আপ্যায়ন করতে হচ্ছে কতটা সেটা তো বোঝাই যাবে। কিন্তু সোহাগের কি আপ্যায়ন করতে হচ্ছে? কে নতুন গেস্ট? বুঝতেই পারছি না আমি, কি যারা জিজ্ঞেস এসছে করছি। নতুন গান গান করবে, পারফর্ম করবে, কে আজকে ও আসছে আচ্ছা সামনে? আচ্ছা, বুঝতে পেরেছি। তাই বলো। হ্যাঁ, আপ্যায়ন তো করতে হচ্ছে খানিকটা, কিন্তু মানে আমাদের প্রোডাকশন হাউসের তরফ থেকে যথেষ্ট আপ্যায়ন করা হচ্ছে তাদেরকে, এবং আমরা সকলে খুব এক্সাইটেড ছিলাম তাদের সাথে দেখা করার জন্য। তো মজা হচ্ছে, বাড়িতে গেস্ট আসলে যেরকম আনন্দ হয় সেরকমই আনন্দ হচ্ছে। আর নতুন বছর মানে কি রেজলিউশন? নতুন বছরের রেজলিউশন গুলো খুব একটা থাকে না, বুঝলে তো। তাই আমি খুব একটা রেজলিউশন নিই না। কিন্তু আমি আশা করছি এই বছরটা আর একটু বেটার কাটবে, আহ, বিভিন্ন দিক থেকেই। আমি একটু সরি, আরেকবার যাই। হুম। আশা করছি নতুন বছরটা খুব ভালো কাটবে সকলের, এবং সবটা খুব ভালো হবে, এবং লোকজন সোহাগে আদরেকে অনেকটা ভালোবাসা দেবে। কারণ আমাদের সিরিয়াল সবে সবে শুরু হয়েছে কিছুদিন আগে। তো ইটস ইটস স্টিল আ নিউ প্রজেক্ট। তো আমাদের সবার অনেকটা ভালোবাসার প্রয়োজন। তো সেটা আশা করি পাবো, এটাই আমার নিউ ইয়ারের কাছে আশা। সামনে কি কি চমক দেখতে চলেছে তোমরা? চমক তো প্রচুর আছে, চমকের পর চমক আছে, কিন্তু সেটা তো আর ইন্টারভিউতে বলে দেওয়া যাবে না, সেই কারণেই আমরা স্টোরিটা শ্যুট করি। তো সেটা জানার জন্য, চমকগুলো দেখার জন্য চোখ রাখতে হবে সান বাংলার পর্দায় রাত 8:30টায়, সোম থেকে রবি। দেখতে থাকুন সোহাগে আদর। থ্যাংক ইউ।